আমার ভাইজানেরা ও নবী পাকের আশিকেরা ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাবা মা গারা নবী এতিম নবী আমার যখন নরম বিছানা পেয়ে আরামের বিছানায় ঘুমোতে আরম্ভ করলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর ঘুমালেন না বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চাঁদ মুখটাকে মন ভরে দেখতে আরম্ভ করলেন কিছুক্ষণ পরে মুচকে হাসতে আরম্ভ করলেন মনে মনে ভাবতে লাগলেন আগারে আমি আয়েশা আমার হুজরাখানাতে এসে আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের বন্ধু আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিন নরম বিছানাটা ছিল না শক্ত বিছানায় ঠিক মতো ঘুমাতে পারতেন না অল্প ঘুমিয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যেতেন আজকে নরম বিছানা আমি আয়েশা আমার নবী পাকের জন্য করেছি আজকে আমার রাসূল অন্য দিনের তুলনায় নরম বিছানা পেয়ে আজকে বেশি ঘুমোতে আরম্ভ করেছেন আম্মা জান খুশিতে বাগে বাগ মুচকে হাসতে আরম্ভ করেছেন বেশ কিছু সময় পার হয়ে যাবার পরে আম্মা জান দেখতে পান কিনা আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাবার মা গারা নবী এতিম নবী আমার হঠাৎ বিছানা থেকে ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে দাঁড়িয়ে বললেন আম্মা জান ভয় পেয়ে গেলেন মনে ভাবতে লাগলেন আগারে আল্লাহ পাকের হাবিবের কান্না দেখেছি আমার নবী পাকের কাকুতি মিনতি গর্জন শুনেছি ইয়া কাবল উম্মতি বলে রাসূল পাকের চিৎকার শুনেছি আজকের মতো কান্না আজকের মতো কাকুতি মিনতি আমি আয়েশা জীবনে কোনোদিন শুনি না আম্মা জান আর থাকতে পারলেন না আস্তে মাথাটা নিচু করে প্রশ্ন করতে আরম্ভ করেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন আমি আয়েশা আমি কি কোনো অন্যায় করে ফেললাম আমি কি কোনো ভুল করে ফেললাম বেয়াদবি মাফ করবেন হুজুর আপনার কান্না শুনেছি আপনার কাকুতি মিনতি শুনেছি ইয়া কাবল উম্মতি বলে আপনার গর্জন শুনেছি আজকের মতো কান্না আমি আয়েশা আমি জীবনে কোনোদিন শুনি না রাসূল আমার ইয়া কাবল উম্মতি বলে কেঁদে জারে হয়ে যাচ্ছে যখন আম্মা জান প্রশ্নটা করলেন রাসূল আমার থাকতে পারলেন আয়েশা আপনি কোনো অন্যায় করেন রাসূল আমার ফরমাচ্ছেন আয়েশা আপনি কোনো অন্যায় করেন আপনি কোনো দোষ করেন তাহলে হুজুর আপনি এভাবে গর্জন করে চিৎকার করে ইয়া হাবল উম্মতি বলে আপনি বিছানা থেকে ঘুমন্ত অবস্থায় দাঁড়িয়ে পড়লেন ও আমার ভাইজানেরা ও নবী পাকের আশিকেরা ওই সময় আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের রাসূল বাবা মা গারা নবী এতিম নবী আমার বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে ফরমাতে আরম্ভ করলেন ওরে আয়েশা রে খবরদার আপনি মনে ব্যথা নেবেন না আপনি মনে কষ্ট নেবেন না কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য শক্ত বিছানা শুনিয়ে দি নরম বিছানা করে কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য নিজে হাতে ভালো মন্দ রান্না করি ওরে আয়েশা রে আপনি আমার জন্য ভালো মন্দ রান্না করেছেন আমি রাসূলের বিশ্রামের জন্য শক্ত বিছানা শুনিয়ে দি নরম বিছানা করেছেন ওরে আয়েশা রে আমি রাসূল নরম বিছানা পেয়ে গিয়ে অন্য দিনের তুলনায় ভালো মন্দ খাবার আহার করে একটু বেশি ঘুমাতে আরম্ভ করেছি আমি রাসূল যখন ঘুমাচ্ছিলাম আমি রাসূল আমার কানেতে আমার আখেরি জামানার গুনাহগার উম্মতিদের কান্নার আওয়াজটা বেশি আসতে লাগে আমি রাসূল আমার কানেতে ওই জাহান্নামীদের গুনাহগার উম্মত
উম্মতিদের কান্নার আওয়াজটা ভেসে ভেসে আসে ফুলসিরাতের পারাপারের আমার গুনাহগার উম্মতিদের কান্নার আওয়াজটা আমি রাসূল আমার গুনাহগার উম্মতিরা মিজানের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে বলে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ গো জাহান্নামের আগুন থেকে আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চান জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য শাফাত করো বলে আয়েশা রেগে আমি রাসূল আমার কানেতে যখন আমার গুনাহগার উম্মতিদের কান্নার আওয়াজটা আসতে লেগেছে আমি রাসূল আর আরামের বিছানায় আমি থাকতে পারি না ইয়া হাবলু উম্মতি বলে আমি রাসূল বিছানা ছেড়ে দাঁড়িয়ে বলেছি ওরে আয়েশা খবরদার 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 আপনি মনে ব্যথা নেবেন না আমি রাসূল আজকে আপনাকে বরণ করে দিলাম আমি রাসূলের জন্য কোনোদিন নরম বিছানা করবেন না আমি রাসূল আমার জন্য খবরদার খবরদার আপনি ভালো মন্দ রান্না করবেন না আমি রাসূল আজকে আপনার হুজরা খানাতে এসেছি আমার জন্য আপনি নিজে হাতে ভালো মন্দ রান্না করেছেন আজকে এমন আমার উম্মতিরা ভালো মন্দ খেতে পারে না অনেকের নসিবে একটা খুরমা জোটে না এক দু গিলাস পানি পান করে আমার অসহায় উম্মতিরা ঘুমিয়ে পড়েছে ওরে আয়েশা রেগে আমি রাসূল আপনাকে নিষেধ করে দিলাম আমার জন্য আর কোনোদিন ভালো মন্দ রান্না করবেন না আমি রাসূল আমার আরামের জন্য আপনি কোনোদিন নরম বিছানা করবেন না জোরে বলবেন রাসূল নরম আরামের বিছানাটাকে হারাম করলেন কাদের জন্য এই জোরে বলেন উম্মত কি পাশের পাড়া আমার আপনার জন্য ঠিক না বেঠে শুধু তাই নয় রাসূল আমাকে আপনাকে ভালোবেসে ভালো মন্দ খাওয়াটাকেও পর্যন্ত বর্জন করে দিয়েছেন কি ঠিক না বেঠে রাসূল পাক যখন আহার করতেন যখন খেতে বসতেন না একটা তরকারি দিয়ে খাবার খেতেন কটা এই জোরে বলে একটা আর আজকে আমি আপনি কত করে খাই বলে হ্যাঁ তিন চার রকম কম হয়ে যাচ্ছে না এদিকে ডাল ওদিকে মাছ ওদিকে দেশি মাছ ওদিকে হচ্ছে আপনার মুরগি ওদিকে হচ্ছে খাসি ওদিকে সবজি ওদিকে আপনার কি বলে নানান রকমের তরকারি নিয়ে খাই ঠিক না বেঠিক আর রাসূল আমাকে আপনাকে ভালোবেসে ভালো মন্দ খাওয়াটাও বর্জন করেছে তাহলে আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসেন আর আজকে আমি আপনি রাসূলকে কতটা ভালোবাসি বলে কতটা প্যার করি আজকে রাসূলের আদর্শ রাসূলের ক্যারেক্টার রাসূলের চরিত্র রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা তো দূরের কথা রাসূলের আদর্শ ক্যারেক্টার চরিত্রগুলোকে আজকে আমি আপনি নিজে হাতে জবে কুরবানি করে বেড়াচ্ছি ঠিক না বেঠিক আর ছাতি চওড়া করে বলি আমি মুসলমান গলাবাজি করে বলি আমি উম্মতে মুহাম্মাদি আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি ঠিক না বেঠিক কচু পুরা ভালোবাসে আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দু মাস নয় এক বছর নয় দুই বছর নয় রাসূল আমাকে আপনাকে ভালোবেসে 63 বছর কেঁদেছেন কত বছর 63 বছর আমাকে আপনাকে ভালোবেসে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কেঁদেছেন শান্তি পেলেন না রাসূলের কান্না বন্ধ হলো না আজও কাঁদছেন কিয়ামত পর্যন্ত কাঁদবেন রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন মালায়েকা হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান্নামে গিয়েছিলাম আপনার গুনাহগার উম্মতিরা আপনাকে সালাম দিয়েছে আর তাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব জাহান্নামের আগুন খেয়ে ফেলেছে শুধু জানটুকু বেঁচে আছে আপনাকে বলেছে তাদের সাফাতের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে ও আমার ভাইজানেরা ও
ও নবী পাকের আশিকেরা ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাবারা মা গারা নবী এতিমেসি নবী আমার এই সংবাদটা পাবার সঙ্গে সঙ্গে জান্নাতের মুকুটটাকে খুলে ফেলে দেবেন জান্নাতের পোশাকটাকে খুলে ফেলে দিয়ে গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কামলু উম্মতি বলে কাঁদতে 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 জাহান্নামের দিকে ছুটে ছুটে যাবেন যখন জাহান্নাম আল্লাহ পাকের রাসূলের আগমনটা দেখতে পাবে তিন দুনিয়ার বাদশা আসছে আল্লাহ পাকের বন্ধু আসছে জাহান্নাম আর সহ্য করতে পারবে না জাহান্নাম চটপট চটপট করবে জাহান্নাম গর্জন দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর না 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 আপনি জাহান্নামের কাছে আসবেন না আপনি জাহান্নামের কাছে আসলে আমি জাহান্নাম আমি বরবাদ হয়ে যাব আমি জাহান্নাম আমি ধ্বংস হয়ে যাব আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব ওই সময় রাসূল আমার কোনো কথা শুনবেন না ইয়া হাবলু উম্মতি বলে জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে ওই সময় জাহান্নামীরা আল্লাহ পাকের হাবিবকে দেখে আমার আপনার দয়ার নবীকে দেখে মা গারা বাবারা নবী ইতিমেসি নবীকে দেখার সঙ্গে সঙ্গে জাহান্নামীরা কাঁদতে কাঁদতে বলে উঠবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচান জাহান্নামের আগুন থেকে আমাদের উদ্ধার করুন জাহান্নামের আগুন আমাদের হাড়ি গোশত বস্তু চামড়া সব খেয়ে ফেলেছে শুধু জানটুকু বেঁচে আছে আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য একটু শাফাত করুন যখন গুনাহগার উম্মত উম্মতিরা গর্জন দিয়ে রাসূল পাককে সংবাদটা শোনাবে জাহান্নামের আগুন আল্লাহ পাকের রাসূল যখন এক কদম দু কদম করে জাহান্নামের দিকে এগোতে আরম্ভ করবে ওই সময় জাহান্নামের আগুন আর সহ্য করতে পারবে না গর্জন দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি পিছিয়ে যান আপনি সরে যান জাহান্নামের কাছে আসবেন না আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব রাসূল আমার কথা শুনবেন না সঙ্গী সঙ্গী রাসূল আমার এক কদম দু কদম করে এগিয়ে গিয়ে হঠাৎ জ্বলন্ত জাহান্নামের আগুনে গুনাহগার উম্মত উম্মতিদেরকে বাঁচাবার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে রাসূল আমার লাফিয়ে পড়ে যাবে ওই সময় জাহান্নামের আগুন তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে আল্লাহ পাকের রাসূল নবী আমার বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে দুটো হাতকে বানিয়ে দিয়ে ডাক দেবেন আয় 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 আগিয়ে আয় আমি রাসূল আমার বুকেতে আয় আয় আমার উম্মত উম্মতিরা আমি রাসূল আমার বুকেতে আয় আমার সিনাতে আয় খবরদার 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 তোরা গুনাহগার বলে দাবি করিস না তোরা জাহান্নামী বলে দাবি করিস না তোদের মুখ থেকে এই গুনাহগার শব্দটা জাহান্নামী শব্দটা আমি রাসূল শুনলে আমার বুকটা ফেটে যায় আয় 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 আমার বুকেতে আয় রাসূল আমার ওই সময় জাহান্নামীদেরকে সিনাতে জড়িয়ে নিয়ে সাথে করে যেদিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন রাসূল পাকের কান্নাটা বন্ধ হয়ে যাবে জোরে বলবেন না তাহলে এবারে বলেন রাসূল জাহান্নামের আগুনকে পরোয়া করবেন না আমাকে আপনাকে বাঁচাবার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বেন তাহলে রাসূলের পক্ষে আসার দরকার আছে না নাই এই জোরে বলেন আছে না নাই কতজন এসেছি ভাই বলেন কতজন এসেছেন রাসূলের পক্ষে এই নেতার পক্ষে কতজন এসেছেন এই নেতার নীতি কতজন মেনে চলছি বলুন আসেন কেউ বলতে পারেন যে হ্যাঁ ভাই সাহেব এই নেতার নীতি মেনে চলি আসেন ভাই এই কথা বলে যে তাই প্রত্যেককে বলছি শুধু আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি বলে দাবি করলে হবে না
দাবি করলে হবে না, নেতার নীতি অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে, তবেই কিন্তু নাজাত পাবো, তবেই কিন্তু কামিয়াবি পাবো। আর না হলে বেরিয়ে যা। নেতার নীতি যদি মানতে না পারেন, কারণ আল্লাহ পাক 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত কাদের করেছেন? এই জোরে বলেন, কাদের? আদম সন্তানদের। আর আদম সন্তানদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সন্তান আল্লাহ পাক কাদের করেছেন? এই জোরে বলেন না। আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে গরু, ছাগল, কুকুর, ভেড়া করেছেন। এই জোরে বলে 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আমাকে আপনাকে সমস্ত বান্দার থেকে, সমস্ত আদম সন্তানদের থেকে আল্লাহ আমাকে আপনাকে একটু বেশি ভালোবেসেছেন। ঠিক না বেটি? বেশি ভালোবেসেছেন কারণ বান্দা হিসাবে, বান্দি হিসাবে কাফেরের ঘরে, মুশরিকের ঘরে, বেঈমানের ঘরে, বেদিনের ঘরে আল্লাহ আমাকে আপনাকে পাঠাননি। আল্লাহ আমাকে আপনাকে সমস্ত বান্দার থেকে বেশি ভালোবেসে এ জামানার আখিরি নবীর উম্মত করেছেন। নামাজীর ঘরে, রোজাদারের ঘরে, কালেমা পায়নিওয়ালার ঘরে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন। ঠিক না বেটি? কিন্তু এই ঘরে জন্ম নিয়ে আমার আপনার আচার আচরণ ব্যবহার, আমার আপনার ক্যারেক্টার, আমার আপনার চরিত্র, আমার আপনার আদর্শ ইসলামকে জিন্দা রাখার দরকার ছিল। অন্যায়কে কুরবানি করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার দরকার ছিল। কিন্তু উপরন্তু আমি আপনি ন্যায়কে কুরবানি করে, ন্যায়কে পুঁতে দিয়ে অন্যায়কে কায়েম করার চেষ্টা করে বেড়াচ্ছি। ঠিক না বেটি? এই খারাপ লাগছে নাকি আপনাদের? খারাপ লাগছে ভাই? খারাপ লাগতে পারে, খারাপ মনে নেবেন না ভাই। আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য, কোন দলের পক্ষে বলাবার জন্য। আর আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি এখানে এসেছি কোন পার্টির, কোন দলের বিরুদ্ধে বলার জন্য। জোরে বলবেন, কোন দলের পক্ষে বলার জন্য। ঠিক করে বলেন, ভুল বললেন। আমি একটা দলের পক্ষে বলার জন্য এসেছি, খারাপ মনে নেবেন না ভাই, বাস্তব কথা বলছি। আপনারা প্রত্যেকে দল করেন, কি করেন? করেন না? করেন না? কিছু তো প্রত্যেকে দল করেন। তবে ভাই জানি না আপনারা কোন দল করেন, আপনার দলের নামটা কি ভাই তাও জানি না। যে দল করেন ওই দলের কত বড় নেতা আপনারা তাও বলতে পারবো না, কত বড় কর্মী আপনারা তাও বলতে পারবো না। আমি পীরের বাটা, আমি কি ফেরেশতা নাকি? আমি ফেরেশতা? কথা বলেন, আমি ফেরেশতা? আমি আপনাদের মতো সাধারণ মানুষ, খারাপ মনে নেবেন না ভাই। আমারে কি দল করার শখ যায় না? কি যায় না? আমারও শখ আছে ভাই, খারাপ মনে নেবেন। তবে আমি একটা দল করি, তবে আমি যে দল করি ভাই ওই দলের হয়তো আপনাদের মতো অত বড় আমি নেতা না। আমি যে দল করি আপনাদের মতো ওই দলের অত বড় আমি একজন কর্মী না, আমি একজন ছোটখাটো একজন কর্মী। আমি আমার দলে একজন ছোটখাটো একজন নেতা। তবে ভাই জানি না আপনারা যে দল করেন ওই দল আপনার দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য মারামারি, ফাটাফাটি, খুনোখুনি, জেনা, ব্যভিচারী, মদ, গাঁজা, তারি ইত্যাদি বন্ধ করে দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য আপনাকে কতটা পাওয়ার, কতটা ক্ষমতা দিয়েছে ভাই বলতে পারবো না। তবে আমি যে দল করি, আমি যে দলের কর্মী, আমার দল আমাকে একটা মারাত্মক পাওয়ার দিয়েছে, আমাকে একটা মারাত্মক ক্ষমতা দিয়েছে দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য। মারামারি, ফাটাফাটি, খুনোখুনি, জেনা, ব্যভিচারী, অত্যাচার, জুলুম, নির্যাতন, মদ, গাঁজা, তারি ইত্যাদি বন্ধ করার জন্য আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। ভাই আমার দলের নামটা একটু বলি।
বলবো এই খারাপ মনে নেবেন না তো যে পীরের বাটা আবার এই দল করে খারাপ মনে নেবেন না তো ভাই আমি যে দল করি যেই দল আমাকে পাওয়ার দিয়েছে যেই দল আমাকে ক্ষমতা দিয়েছে আমার ওই দলের নাম হলো ইসলাম আমার দলের নাম ইসলাম ইসলাম আমাকে পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে এই সাফেরি মুসলমান মুসলমানে মারামারি দেখলে খুনোখুনি দেখলে অত্যাচার জুলুম নির্যাতন দেখলে মদ গাঁজা তারি জেনা ব্যভিচারী অন্যায় অরাজকতা দেখলে বেনামাজি বেরোজগার দেখলে তুমি ঝাঁপিয়ে পড়বে অন্যায়ের প্রতিবাদ করবে তবে শুনে রাখো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তোমার মহল্লার মানুষ তোমার গ্রামের মানুষ তোমার জেলার মানুষ তোমার রাজ্যের মানুষ তোমার দুশমন হয়ে যাবে তোমার পাশে কেউ নাই বলে খবরদার মনে ব্যথা পাবে না মনে কষ্ট পাবে না তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক আমি আল্লাহ আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসেবে থাকবো ভাই খারাপ মনে নেবেন না আমি কারো পরোয়া করি না আমি কারো পরোয়া করি না এসেছি ভাই দাদা পীরের আওলা হক কথা নাই কথা বলার জন্য এসেছি হক কথা নাই কথা বলে আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বুঝতে পেরেছেন ন্যায়ের তরোয়াল চালাবো ভাই আমার বাপ কাটবে আমার ভাই কাটবে আমার বোন কাটবে আমার চাচা কাটবে চাচি কাটবে কে কাটবে আমার দেখার দরকার নাই অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল চালাবো ভাই এই শিক্ষা আমার ইসলাম দিয়েছে ঠিক না বেঠিক ইসলাম দিয়েছে কারণ বর্তমান দিনে ভাই এখন খারাপ মনে নেবেন না আমি জলসায় আসছি আপনার গ্রামে জলসায় আসছি কমিটির ভাইরা বলছে ভাইজান আমাদের এখানে মদখোর বেড়ে গেছে আমাদের এখানে সুদখোর বেড়ে গেছে আমাদের এখানে বেনামাজি বেড়ে গেছে ভাইজান একটু বলবেন ভাইজান ও তাই নাকি আমাদের এখানে বন্ধন ভাইজান একটু বলবেন ভাইজান ও তাই নাকি স্টেজে উঠলাম মনে মনে ভাবছি যদি বন্ধন ব্যাংকের বিরুদ্ধে বলি যদি মদখোরের বিরুদ্ধে বলি যদি বেনামাজিদের বিরুদ্ধে বলি তাহলে আগামীতে আমাকে আর দাওয়াত দেবে না ঠিক না ঠিক না ঠিক না বেটি আগামীতে আমাকে আর দাওয়াত দেবে না তুই তরিকা রেখে দে কমিটির কথা তেলা মাথায় ঠিক না বেটি আছে না নাই খারাপ মনে নেবেন না আজকের দিনে বর্তমান দিনে যত ইমাম আছে যত মুয়াজ্জিম আছে যত হাফেজ আছে যত মাওলানা আছে যত মুফতি আছে মুকাদ্দেস আছে মুফাসসির আছে যত পীর সাহেব আছে যত পীরজাদা আছে যারা তেলা মাথায় তেল দিয়ে চলে যায় যারা চোখের সামনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না লিখে রেখে দেন প্রত্যেকে বেটাকে একটা মিনিটের জন্য হলো জাহান্নামের আগুনে পুড়তে হবে পুড়তে হবে পুড়তে হবে বুঝতে পেরেছেন কারণ যখন যেমন তখন তেমন মুনাফিকের খাতায় নাম লিখিয়ে দেয় ঠিক না বেটা প্রত্যেককে বলছে এখনো সময় আছে মুসলমান ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন কাজে লাগবে আতা না হলে সব শেষ নামে তাল পুকুর ঘুটি ডোবে না নাম থাকবে মুসলমান সাইনবোর্ড থাকবে মুসলমান বডি খাঁচা থাকবে মুসলমান আর ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর হয়ে যাবে ঠিক না বেটা তাই প্রত্যেককে বলছে এখনো সময় আছে ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন